नमस्कार बंधुरा वेलकम टू कापल्स किचन एंड ब्लग्स। आज आपनादेरके देखाबो बाड़ीते किभाबे झरझरे चिड़ेर पोलाव बानानो जाय। चिड़ेर पोलाव तो अनेकेई खान, एइभाबे एकबार बानिये देखबेन, खूब सुंदर झरझरे खेते हबे। चलुन एबार रेसिपिटी शुरू करा जाक। আমি কিন্তু সরু লম্বা চিড়েটা নিয়েছি, 5-6 বার কিন্তু জলে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকনো করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার ওতে পরিমাণ মতো নুন, হলুদ আর আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দেবেন, দিয়ে এটা কিন্তু ভালো করে মাখিয়ে রেখে দেব। আমার বাড়িতে ফুলকপি আর গাজর ছিল, তো আপনারা চাইলে আরও সবজি কিছু অ্যাড করতে পারেন। এবার কড়াইয়ে তেল দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব, ওতে এবার একে একে সবজিগুলো দিয়ে দেব। আমি পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। সব সবজি দিয়ে এবার কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলোকে ভেজে নেব। আচ্ছা, আমি কিন্তু সাদা তেলে করছি। মোটামুটি হাফ ভাজা হয়ে আসলে তখন আমি পরিমাণ মতো নুন আর হলুদ আমি ওতে দিয়ে দেব, দিয়ে আবার কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেব। আচ্ছা, বাদামটা আগে থেকে ভেজে রাখতে হয়, তো আমি ভুলে গেছিলাম, সেই জন্য আমি কিন্তু ওই কড়াইয়েই বাদাম ভেজে নিচ্ছি। আপনারা আগেই একটু ভেজে রাখবেন। আচ্ছা, এরপর আমি কিশমিশটাও দিয়ে দেব, কিশমিশটাও ভেজে নেব। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন এর সঙ্গে। আচ্ছা, একটু গ্রেট করে রাখা আদা ছিল, এই সময় কিন্তু আমি আদাটা দেব, আদার ফ্লেভারটা তাহলে বজায় থাকবে। আচ্ছা, এবার দেখুন চিড়েটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আমি পুরো চিড়েটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখবেন, আর ভালো করে কিন্তু চিড়েটা সবজির সঙ্গে মিশিয়ে নেবেন। আচ্ছা, ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার একটু লেবুর রস দিয়ে দেব। গ্যাসটা কিন্তু অফ করে লেবুর রসটা ছড়াবেন। ব্যাস, আপনার ঝরঝরে চিড়ের পোলাও একদম রেডি। গরম গরম এবার সার্ভ করতে পারেন। কি সুন্দর ঝরঝরে চিড়ের পোলাও হয়েছে। এবার আমি গরম গরম সার্ভ করে দেব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।